নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো মটন কারি। মটন কারি বানানোর জন্য সবার প্রথমে নিয়েছি 600 গ্রাম মটন। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি মটন। এবার মটন ম্যারিনেট করে নেব। 3 টেবিল স্পুন টক দই ভালোভাবে ফেটিয়ে মটনে দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন রসুন বাটা, আদা বাটা 1 টেবিল স্পুন, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কোচানো, শুকনো লঙ্কা বাটা শিলনোড়াতে বেটে দিয়েছি 1 টেবিল স্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন, জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন আর ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। সর্ষে তেল দিয়ে দেব 3 টেবিল স্পুন, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার মটনের সঙ্গে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, তাই 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে আবারও মটনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। আলু বড় বড় করে ডুমো ডুমো সাইজে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ মাখিয়ে নিলাম। কড়াই মধ্যে সর্ষে তেল দিয়ে আলুগুলো ভেজে নেব লাল করে। এখানে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করছি না। লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। এবার ওই কড়াইতে আরও 2 টেবিল স্পুন সর্ষে তেল মিশিয়ে দিয়ে দিলাম লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ, দুটো শুকনো লঙ্কা আর দেব দুটো তেজপাতা। মশলাগুলো থেকে সুন্দর একটা গন্ধ আসতে শুরু করলেই তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা লাল করে মিনিট 2 টাইম দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে ভেজে নেওয়ার পর দুটো মাঝারি সাইজের টমেটো টুকরো করে কেটে দিয়ে দিলাম। অল্প লবণ দিলাম টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য। কিছুক্ষণ টাইম দিয়ে টমেটো আর পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এরপর ম্যারিনেট করা মটন দিয়ে দেব। মটন দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে মিনিট 2 ভালোভাবে কষিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দেব গ্যাসের ফ্লেমটা লো রেখে। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। মটন থেকে তেল ছাড়তে শুরু করেছে। আবারও আমি নাড়াচাড়া করে আরও মিনিট 2 কষিয়ে নেব। মটন আমি কড়াইতে রান্না করব না, প্রেসার কুকারে দিয়ে রান্নাটা করব। মটন কষানো হয়ে গেছে আর উষ্ণ গরম জল আমি করে রেখেছি, জলটা দেব। প্রেসার কুকারে কষিয়ে নেওয়া মটনটা দিয়ে দিলাম। আর উষ্ণ গরম জল দিলে মটনের স্বাদটা ভালো হয়, তাই আলাদা পাত্রে আমি গরম জল করে রেখেছি। আর যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম আলু দিয়ে দিলাম আর একটা পেঁপে টুকরো করে কেটে দিলাম আর সামান্য লবণ দিয়ে দিলাম। পেঁপে দিলে মটনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর জলটা দিয়ে দিলাম। আর আপনারা মটনের ঝোলের গ্রেভি যে যেমন খেতে পছন্দ করেন সেইভাবে অনুপাতে জল দেবেন। এবার প্রেসার কুকারটা বসিয়ে 4টে সিটি দিয়ে দেব। মটন রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে কালার এসেছে আর মটনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার সবার লাস্টে গরম মশলা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে সার্ভ করে নেব মটন কারি। বন্ধুরা, এইভাবে মটন কারি বাড়িতে বানিয়ে গরম ভাতে দুপুরবেলা খান, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে।
তাহলে বন্ধুরা আজকের এই মটন কারি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো বন্ধুরা। আজ এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।